আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ সব? দাঁড়াও একটু, ব্লগটা শুরু করে নি। আরে বাবারে, এ কি রে, সকাল সকাল দেখছি আমার সতীন হাজির আমাদের বাড়িতে। আজও এসেই আগে বলে কিনা তোর বরের ভাগ নেব। আচ্ছা তোমরাই বলো তো, বরের ভাগ কি কাউকে দেওয়া যায়? তবুও তো শুনছে না আমার সতীনটা আমার কথাগুলো। তবুও দেখো দুই সতীনে কত মিল। আমি কিন্তু আমার সতীনের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করি না, আমি আমার সতীনকে খুবই ভালোবাসি। তাই এখন আমার বর দুই সতীনকে নিয়ে ঘুরতে বেরোবে, আমাকে আর আমার আরেক সতীন। মাঝ রাস্তায় আমি আর আমার সতীন খুবই গন্ডগোল করে ফেলেছি, তাই বর আমার বড় সতীনকে নামিয়ে দিল আর আমাকে নিয়ে ঘুরতে চল। আমার কিন্তু কোনো দোষ নেই বাপু, আমায় কিন্তু কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ তবে কি, আমি একটু খুশি হয়েছি মনে মনে, দেখো আমি কতটা হাসছি। খুশি হব না? তোমরাই বলো, তোমরা হলে আচ্ছা কি করতে বলো তো দেখি। ঠিক আছে, কি আর করা যাবে, সুন্দর মুহূর্তটা আমি আর আমার বরই উপভোগ করি। যাকগে, সতীনই তো, আর তো কিছু না। গল্প করতে করতে দুজনে মিলে চললুম। আর দেখো মাঝখানে আমরা কাকে নিয়েছি, আমাদের ছোট্ট বাবানকে। হতে পারে আমার দাদার ছেলে, কিন্তু বাবান আমাকে খুবই ভালোবাসে আর আমি বাবানকে খুবই ভালোবাসি। তাই বাবান বেশিরভাগ সময় আমাদের দুজনকে একসাথে কাছে পেলে আমাদের সাথে থাকতেই বেশি পছন্দ করে, আর তার থেকেও বেশি পছন্দ করি আমরা বাবানের সাথে থাকতে। আর এইদিকে দেখো দাদা বৌদিকে আমরা একদম আজকে ফ্রি ছেড়ে দিয়েছি। আর তখনই আমি আমার বৌদিকে বললাম, এই একটু হাই করে দে, আমার ভিডিও হচ্ছে, তুই জানিস না আমাকে তো ভিডিও ছাড়তে হবে। যেই দরকারে আমরা এসেছিলাম সেই দরকারটা মিটিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার ছোট পিসির বাড়িতে। তো আমার ছোট পিসির বাড়ি কিন্তু একদমই খুবই কাছে, আমরা যেই গন্তব্যস্থলে গেছিলাম তার থেকে 10 মিনিটের। আর এত কাছাকাছি এসে যদি আমরা এখন আমার পিসি বাড়িতে না যাই, আমার পিসি তো মেনে নেবে না আর আমরাও সেটা মানতে পারবো না। তাই চললুম পিসি বাড়ি। সত্যি জানো তো খুবই খিদে পেয়ে গেছে, তাই এসেই আগেই আমরা খেতে বসে গিয়েছি। আর দেখো বৌদি ওর ছেলেকে খাওয়াতে বসে গিয়েছে, আর আমি তো আগে স্নান করলাম, আমার বর স্নান করলো, তারপর আমরা খেতে বসলাম। কিন্তু পুচকেকে তো আগেই খাওয়াতে হবে, বলো মাদেরকে আর শান্তি আছে? তার জন্য আগে ছেলেকে খাওয়াচ্ছে আর মাঝে মাঝে নিজেও 2-1 গাল নিয়ে নিচ্ছে। আমি বাপু এই দেখো আর বেশি ওয়েট করতে পারছি না, আমিও খেতে বসে গিয়েছি, বুঝলে? পরে আবার নয় কথা হবে, এখন একটু খেয়ে নি। আর হ্যাঁ, কি কি মেনুতে আছে সেইটা আমার পিসি বলবে। আর পিসামশাই দেখে দেখো আমাদের চিপস দিতে ব্যস্ত। ভাবলাম পিসির মুখ থেকেই শোনাবো যে কি কি মেনু হয়েছে, কিন্তু না, ব্যাকগ্রাউন্ডে এত বাজে আওয়াজ আসছিল, তার জন্য আমাকেই বলতে হলো। আজকে আমার পিসি রান্না করেছিল ভাত, মুড়ি ঘন্টর ডাল, থোড় ছেচকি, শুক্তো, কাতলা মাছ। তো দারুণ ভুড়িভোজ করে নিলাম জানো না। আর ও সাথে ছিল চিপস, আর চিপসটা দিচ্ছিল আমার পিসামশাই, সেটা তো তোমরা আগেই দেখতে পেয়েছো। খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই ফেলি। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর আমার বৌদি এখন একটু খুনসুটি করছি। আর দেখো আমি দোলনায় বসেছি দেখে ও বসতে পারেনি, তার জন্যই তো আমার এত পেছনে লাগছে, সেটা তো আমি ভালোই বুঝি। এইদিকে বাবান দেখো ওর পিসিকে দোল দিচ্ছে, বুড়ি পিসি হয়ে দোল খাচ্ছি আর ছোট্ট বাবান আমাকে কিভাবে দোল দিচ্ছে। আমি তো খুব আনন্দেই দোল খাচ্ছি, কিন্তু কতক্ষণ, এবার তো বাড়ি ফিরতে হবে। চলো তাহলে এবার রেডি হয়ে গিয়ে আবার রেডি হয়ে বেরোবো। ঠিক তখনই দেখি আমার ভাই মিয়ামোর থেকে আমাদের সবার জন্য পেস্ট্রি নিয়ে হাজির। বৌদি আমার প্যাকিংটা খুলছে, আহা দেখছি পেস্ট্রি, জাস্ট চক্ষু চড়ক গাছ। আমি তো পেস্ট্রি খেতে খুবই ভালোবাসি। আর এদিকে বৌদি বলছে দেখ দেখ আমার দেওর এনেছে, আর আমি বলছি দেখ দেখ আমার ভাই এনেছে। এই নিয়ে দুজনের মধ্যে আবার একটু হয়ে গেল। কি হয়ে গেল? গন্ডগোল, যেটা আমাদের সব সময়ই হয়, প্রতিটা ব্লগেই তোমরা দেখতে পাবে। এদিকে আমি পেস্ট্রি খাওয়ার জন্য রেডি, এদিকে আমার পিসামশাই আইসক্রিম নিয়ে হাজির। কোনটা খাই বলো তো দেখি আগে। আর খেতে খেতে আজকের ব্লগটা আমি এন্ড করছি। টাটা, বাই বাই।